কমিশনার হয় আব্দুর রহমান। উনি পদে এসেই আমাদের ধরপাকড় শুরু করেন। চারিদিক থেকে গ্যাংয়ের লোকজনদের অ্যারেস্ট করা শুরু করেন। শোন, তুই বুঝছিস কালকে যাই সকালবেলা যাই গিয়ে ধরবি। পুরো শহরে কি শুধু আমরাই ক্রাইম করছি, আর কেউ করছে না? আমাদের এতগুলো লোককে ওরা অ্যারেস্ট করেছে, এই কমিশনার নিজেকে ভাবে কি ইউনিফর্মের খুব গরম দেখাচ্ছে? রঘু চল। কোথায় ক্যাপ্টেন ভাই? মেয়ে দেখতে। বিয়ে করবে নাকি? হাট সালা, চল। বৃষ্টি বন্ধ করো। ডিরেক্টর সাহেব বলেছে বৃষ্টি পড়লে ছাতা নিয়ে যেতে। চলো যাই। এই বৃষ্টি বন্ধ করো, আমাদের লেট হয়ে যাচ্ছে। এভাবে হবে না, তুমি গিয়ে কথা বলো। মা, তুমি এখানে কি করছো? রিয়ার কাছে যাও। আরে এই রিয়া তো বাড়িতে নেই। হ্যাঁ মানে এই এই চলো চলো চলো। কমিশনারকে বল তার মেয়েকে ক্যাপ্টেন তুলে এনেছে। তার মেয়েকে জামাইয়ের হাতে তুলে দিতে হলে আমাদের সব লোকদের ছেড়ে দিতে হবে। এটাও বলে দিবে বেশি বাড়াবাড়ি করলে এমন ঘটনা ঘটাবো না। ওই কমিশনার আন্ডারে যত থানা আছে সবগুলো আসামিকে ছেড়ে দিতে বাধ্য করব। কমিশনার সাহেব, আপনার মেয়ে আমাদের কাছে এখনো পর্যন্ত সম্পূর্ণ সহি সালামতেই আছে, কিন্তু কতক্ষণ এভাবে থাকবে তার কোনো গ্যারান্টি নেই। কমিশনার সাহেব, আপনি আমার যেসব লোকগুলোকে অ্যারেস্ট করেছেন তাদেরকে সহি সালামতে ছেড়ে দিন, তাহলে আপনার মেয়েকেও আমরা সহি সালামতে ছেড়ে দেব। এই শুনে রাখ, এই সব হুমকিতে কোনো কাজ হবে না। কি ভেবেছে ওরা? আমার মেয়েকে কিডন্যাপ করে আমাকেই থ্রেট দেবে ওরা, আর আমি ওদের সবাইকে ছেড়ে দেব? আলী, ইয়েস স্যার। শহরের কোনায় কোনায় চিরুনি তল্লাশি চালাও। গ্যাংয়ের এখনো যারা খোলা হাওয়ায় ঘুরছে, কাল সকাল অব্দি ওদের সবাইকে আমি হাজতে দেখতে চাই। স্যার গো। স্যার, একটা কথা বলবো? বলো। আপাতত ওরা যা বলছে তা মেনে নিন। আজ রাত পার হলে ওদের গ্যাংয়ের লোক তো শহর ছেড়ে পালাবে না। এখন অ্যারেস্ট করলে হিয়া মামুনির বিয়েটাই হবে না। আগে বিয়েটা হোক, তারপর আবার অ্যারেস্ট করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ক্যাপ্টেন, কমিশনার সাহেব আমাদের সব লোকগুলোকে ছেড়ে দিয়েছে, তুই মেয়েটাকে এখন ছেড়ে দে। রঘু, রঘু। কমিশনার আমাদের লোকদের ছেড়ে দিয়েছে, যা মেয়েটাকে বাড়ি পৌঁছে দিয়ে আয়। ঠিক আছে।
এক্সকিউজ মি। হুম? আচ্ছা, আমাকে আজকে সন্ধে পর্যন্ত আটকে রাখা যায় না? এখন গেলেই তো বিয়ে হয়ে যাবে। রঘু, জি ভাই। চাবিটা দে। তো বিয়েতে কি প্রবলেম? আমি মনে মনে দোয়া করছিলাম যে লাস্ট মুহূর্তে এমন কোনো ম্যাজিক ঘটে যাক যাতে আমার বিয়েটা বন্ধ হয়ে যায়। আর কারেক্ট টাইমে বৃষ্টি আসলো, আমি তো এক্সিট করার জন্য রেডি, আর সাথে সাথে তোমার এন্ট্রি হয়ে গেল। সিনেমায় যেমন বৃষ্টি এলে হিরো হিরোইনের জন্য ছাতা নিয়ে চলে আসে, ঠিক তেমনি তুমি ছাতা নিয়ে হিরোর মতো আমার জন্য চলে আসলে, আর আমার পালানোটাও ইজি হয়ে গেল। বাহ, কি দারুণ না ব্যাপারটা! হোয়াট আ স্টোরি ম্যান। শোনো, তুমি কিন্তু আমাকে কিডন্যাপ করোনি, আমি নিজেই কিডন্যাপ হয়েছি। কারণটা কি? বিয়ে করতে চাইছো না কেন? আরে বাবা, বিয়ে করতে হলে একটা ঠিকঠাক ছেলে তো দরকার। কিন্তু আমার তো কোনো ছেলেই পছন্দ হয় না। আমার বাবা কমিশনার, তার ভয়ে কোনো ছেলেই আমার কাছে ঘেঁষতে চায় না। ঠিকই বলেছ। আচ্ছা, এই সময়টা আমরা কিভাবে কাটাবো? তোমার কোনো প্ল্যান নেই? প্ল্যান? আরে আরে, ওই দেখো ওই দেখো ওই দেখো, সিনেমা হল। চলো না প্লিজ, অনেকটা সময় সিনেমা দেখে কেটে যাবে। আরে ক্যাপ্টেন ভাই, আপনি বিয়ে করে ফেললেন? আরে আমার মতো একজন রহিম পাগল মাস্টারটাকে আপনার বিয়ের সময় দাওয়াতও দিলেন না? ও, এসব কিছু না। জানো ভাবি, ক্যাপ্টেনেরও লুকিং আচ্ছা, দিলসে একজন সাচ্চা মানুষ। তুমি কিন্তু ওকে কোনোদিন ছেড়ে যেও না বুবু। মাস্টার, আমরা সিনেমা দেখতে এসেছি। আরে আগে তো বলবে। দাঁড়াও, আমি তোমাদের জন্য টিকিট নিয়ে আসতেছি।